আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। সেলাই সেলাই ব্যবসার সাথে এই, আপনি ডাকেন, আপনি ডাকেন আপনার হোটেলের মালিককে। সে প্রমাণ দিক যে সেলাই ব্যবসার সাথে জড়িত। আসতেছে আসতেছে। তাহলে খবরদার আমার মেয়েদেরকে নিয়ে এরকম উড়ো কথার একটাও বলবেন না। এই উড়ো কথা কিসের? সব লোককে কি প্রমাণ করার জন্য হাজির থাকতে হবে? শোনেন, সব লোক না, অন্তত একটা লোক দেখান যে প্রমাণ করতে পারবে আমার এই হোস্টেলের মেয়েরা এরকম খারাপ মেয়ে এবং এই ব্যবসার সাথে জড়িত। কি হলো, কি হলো? আপনারা সবাই এরকম চুপ করে আছেন কেন এখন? হ্যাঁ, কোনো রকম সাক্ষ্য প্রমাণ না ছাড়া এই লোকটার কথায় আপনারা হোস্টেলের গেট ভেঙে আমার এই নিরীহ মেয়েগুলাকে বাজে বাজে কথা বলছেন। আজ যদি এই মেয়েগুলাই আপনাদের ঘরের মেয়ে হতো এবং আপনাদের মেয়েদেরকে যদি কেউ এরকম বাজে কথা বলতো না জেনে, কোনো প্রমাণ ছাড়া, তখন কেমন হতো? এই মুহূর্তে আপনারা সবাই এবং আপনিও সবাই আমার হোস্টেলের গেট দিয়ে বেরিয়ে যান, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আর ভবিষ্যতে যেন একদিনও আপনাদেরকে না দেখি এই হোস্টেলের ত্রিসীমানায়। যান। আপনি শুধু শুধু আমার সঙ্গে তর্ক করছেন। আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আছে, শিলা নামের মেয়েটি আমার হোটেলে আসতো। আসতো মানে ব্যবসা করতে আসতো। তবে হ্যাঁ, আজ থেকে 1-1.5 বছর আগে আসতো, এর মধ্যে আমি তাকে দেখি। 1-1.5 বছর আগে আসতো? আপনি কি করে জানলেন? আপনি হোটেল মালিক? জি, আমি একজন হোটেল মালিক। তাহলে তো ভালোই হলো। আপনি যখন হোটেলের মালিক, তার মানে হোটেলের রেজিস্ট্রেশন খাতাটাও আপনার কাছে আছে। দেখান ওটা। আশ্চর্য! আরে কি বলে? আরে এইসব ব্যবসা যারা করে তারা কি নিজের নামে এন্ট্রি করে নাকি?
আরে শিলা নামের মেয়েটি আমার হোটেলে ব্যবসা করতে আসতো, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, ওর নাম শিলা। শুনলেন তো, হইলো, প্রমাণ হইলো, হয়েছে। এই, আপনি কথার মাঝখানে এত কথা বলেন কেন? একদম চুপ থাকেন। এই, আপনি ধমক দেবেন না তো। আপনি ধমক দেবেন না, একদম চুপ। আর আপনি যখন জানতে পারলেন তখন আমাদের ইনফর্ম করেননি কেন? এখন এসছেন কেন? দেখুন, আমি একজন ব্যবসায়ী, রুম ভাড়া দেওয়া আমার কাজ। রুমের ভেতরে কে কি করলো না করলো এসব কি আমি দেখি নাকি? হ্যাঁ, তাহলে আজকে কেন এসছেন বলতে? হ্যাঁ, এই শোনেন, আপনি কিন্তু কথা অন্য লাইনে ঘোরাচ্ছেন। ওই হোটেলে যাইয়া শিলা ব্যবসা করে কি না কথা হচ্ছে সেটা নিয়ে। হ্যাঁ, প্রমাণ তো পাইলেন শিলা এই কাম করিছে। হ্যাঁ, আপনি খালি একা সত্যবাদী আর সবাই মিথ্যুক। না মিথ্যুক? আমি সত্যবাদী কিনা আমি জানি না, কিন্তু এই লোকটা যে 2 নাম্বার, এতে কোনো সন্দেহ নেই। যে নিজে হোটেলের মালিক হয়ে এই ধরনের কাজ করে এবং এই ধরনের কাজকে উৎসাহ দেয় এবং পরে সেটা বুক ফুলিয়ে বলে, সেখানে এরকম লোকের কথা বিশ্বাস করতে হবে এরকম প্রমাণ বা এরকম যুক্তি আমি মানি না। শোনেন, এই যে মহিলা শোনেন, আমরা এখানে অন্য কারো পাপের বিচার করতে আসিনি। আমরা আসছি শিলার মতন ওই পাপি মাইয়াগুলারে এই এলাকা থেকে বের করে দিতে। ঠিক আছে, এইরকম মেয়ে যদি আমার হোস্টেল থেকে থাকে, অবশ্যই অবশ্যই তার শাস্তি হবে। আপনারা পুলিশকে কমপ্লেন করেছেন না? করেছেন তো, ঠিক আছে, আমি আমার অথরিটিতে জানাবো। তাহলে এখন তদন্ত হবে, তদন্তর রিপোর্টে যা আসবে তারপর সেই অনুযায়ী আমাদের অথরিটির সাথে বসে যা সিদ্ধান্ত নেওয়া হবে তাই আমি করব। ঠিক আছে, এখন আপনারা যান, আপনিও যান। না না, এই সমস্ত তদন্ত আমি বিশ্বাস করি না। কবে তদন্ত হবে, কি তদন্ত হবে সেটা আমরা করতে পারবো না, এত ধৈর্য আমাদের নাই। আপনি ওই শিলা নামের মেয়ে, যে পাপি মেয়েটা আছে আর এরকম নোংরামি করে বেড়ায়, সব কটা আমরা এখান থেকে বের করে দেবো। ঠিক আছে? কি করেন আপনারা সবাই? কি বের করে দেবেন? এখান থেকে চলে যাবেন নাকি বের করে দেবেন? থামেন বলছি। আমি বলেছি যে আমি একটা ব্যবস্থা করব। এক্ষুনি বের করতে হবে। এক্ষুনি বের করতে পারবো না। এত রাতে আমি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট হয়ে আমি আমার মেয়েদেরকে বের করতে পারি না। তাহলে আমরা বের করবো। না, এই কি আগাবে না, একদম না। এক পা গেলে খুব খারাপ হবে। আর আপনি থামেন, আপনি থামেন, আপনি থামেন, আপনি থামেন। খবরদার, খবরদার। গলা নামিয়ে কথা বলেন। একটা কেউ যদি পা বাড়ায় আমি পুলিশে খবর দেবো, কিন্তু খবরদার কারো পা যেন না আগায়। এই লিডারের নিষেধ আছে, বেশি করা যাবে না, বুঝতে পেরেছিস? চল আমার সাথে, চল। চলো। তুমি এখানে রুমে যাবে না? তোরা যা, আমার ভাল লাগছে না। ওরা সব তো চলে গেছে। কারা? হোস্টেলের নিচে যারা ঝামেলা করছিল। ওরা তোমার নাম ধরে চিৎকার করছিল কেন? বাকি সব মেয়েরা কি সব যাতা বলছে।
তোমার নামে, মায়ার নামে, দীপার নামে। বলছো তো কি হয়েছে? ওর কি খারাপ হয়ে গেছে? ওই লোকগুলো তো বড়দি নামে বলেছে। বড়দি কি খারাপ হয়ে গেছে? শিলাদি, আমি জানি না তার খারাপ কিনা, কিন্তু বিশ্বাস করো শিলাদি, আমি ব্যাপারটাকে একদম সহজভাবে নিতে পারছি না। আমার খুব ঘৃণা লাগছে। ওরা তোমার নাম ধরে। কিছুই বুঝতে পারছি না। জগন্নাথ বাবুর সাথে সরাসরি কথা বলতে পারলে পুলিশ অফিসারটাকে একটা উচিত শিক্ষা দিতে পারতাম। আচ্ছা, আমি ওই হোটেলের মালিকের সাথে কথা বলতে চাই। কি আশ্চর্য, আপনি ওই গো বেচারা হোটেল মালিককে টেনে আনছেন কেন? ও লোকজনকে রুম ভাড়া দেয়। এখন লোকজন রুমের মধ্যে ঢুকে কি করছে না করছে সেটা কি উকি দিয়ে দেখবে নাকি? আচ্ছা অফিসার, হোটেলের মালিক যে একজন গো বেচারা, সেটা আপনি বুঝলেন কেমন করে? মেয়েটিকে জগন্নাথ নামে এক লোক তার হোস্টেল থেকে প্রেমের ভান করে ফুসলিয়ে বিয়ের কথা বলে এখানে ঘুরে নিয়ে আসে। তারপর ওই লোকটি আরো কয়েকটি লোকের কাছে মেয়েটিকে বিক্রি করে চলে যায়। কি বলছেন? জগন্নাথ বাবু মায়াকে বিক্রি করেছে? আমি কি আপনার সঙ্গে মিথ্যে কথা বলছি? খুশি কথা করছি? আরে বাইরে থেকে দেখে কি লোককে চেনা যায় বলুন? যেখানে আপনার মেয়ে মারা যাচ্ছে সেখানে আপনি তো নষ্ট হওয়ার কথা চিন্তা করছেন। একটা মেয়ের যদি ইজ্জতে না থাকলো তাহলে তার বাচ্চা মারার পার্থক্য কি? আমি ওদের অনেকভাবে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু ও কোনোভাবেই রাজি হয়নি। জগন্নাথ বাবু তো তাও রাজি হয়েছিলেন, পালাতে চাচ্ছিলেন না, কিন্তু মায়া আমাকে যাতা অপমান করে চলে গেছে। কি জানতো আজকে মেয়েটার এই অবস্থা হবে। জগন্নাথ বাবু যেহেতু পালাতে রাজি হচ্ছিলেন না, সে কি করে মায়াকে বিক্রি করে দিলেন? যে লোকটা মায়াকে হসপিটালে নিয়ে এসেছিল তার সাথে ওই ডাক্তারের কথা হয়েছে। ডাক্তার আমাকে তার গঠন বর্ণনা যা বললো তাতে মনে হলো ওই লোকটা জগন্নাথ বাবুই। কিন্তু আমি যখন পুলিশের সাথে কথা বললাম, উনি আমাকে পুরোপুরি উল্টা একটা বর্ণনা দিয়েছেন। ঠিক তখনই আমার মনে হয়েছে যে যা ঘটেছে মায়ের সাথে তার পেছনে পুলিশের কোনো না কোনো হাত তো নিশ্চয়ই আছে। জগন্নাথ যদি নির্দোষে হয় তাহলে সে এখানে নেই কেন? কি ভুল করলো এটা? কার সাথে পালালো? এখন মরবে না বাঁচবে? দীপা, তোমার মোটেও উচিত হয়নি ওকে পালাতে দেওয়া। মোটেও না। হয়েছে মা, তোর অবস্থাও তো বন্ধ করে দিই। ও এই ছাড়লাম, কিন্তু একটা কথা স্পষ্ট শুনে রাখ, আমি এই কেসের দায়িত্ব। আমাকে নিয়ে যদি পুলিশ স্টেশনে যাস আর অন্য কারোর সঙ্গে একটা কথাও বলিস, তাহলে বান্ধবীকে তো একজন করেছে, তোকে। তোমার প্রথম ভুলটা ছিল হুট করে পালিয়ে যাওয়া। তুমি একটা ইম্যাচিউর মেয়ে, একটা আনপ্রিপেয়ার্ড ছেলের সাথে পালিয়ে গেলে। সে এতটাই আনপ্রিপেয়ার্ড যে এখন তোমাকে এই অবস্থায় রেখে একদমই লাপাত্তা হয়ে গেছে। মায়া, কাঁদিস না। এই অসভ্য লোকটা যা বলে গেল তাতে কাঁদিস না। এতক্ষণ শুধু দীপা সন্দেহ করছিল, এখন আমারও মনে হচ্ছে ওই হোটেল মালিকের সাথে নিশ্চয়ই এই পুলিশটার কোনো যোগাযোগ আছে। না, এত ভেবে আসলে কোনো লাভ হবে না, থানায় যেতেই হবে। কিন্তু কাকা বাবুকে যে কিভাবে রাজি করাই। আমাকে তোরা মাফ করে দে, আমি অনেক বড় অন্যায় করেছি। শিলাদি, শিলাদি, তুমি এত বোকা কেন? তোমার পরিবারে অভাব ছিল, তোমার বেঁচে থাকার যোগান ছিল না, তার জন্য তোমাকে এই কাজ বেছে নিতে হবে? তুমি আমাদের বলতে পারতে, আর কিছু না পারি তুই একটা টিউশনিতে তোমাকে জোগাড় করে দিতে পারতাম। এই শহরে কত কাজ, অন্তত একটা কাজ জোগাড় করে দিতে পারতাম। আমার বাদে কোনো কিছু কাজ করেনি। আমার সংসারে এত অভাব,
বাবা মায়ের কষ্ট আমার সহ্য হচ্ছিল না। আমি কি করছিলাম আমি জানি না, বুঝতে পারিনি। ঠিক আছে শিলাদি, তুমি একটা কাজ করো, তুমি এখন চলো, তুমি গিয়ে বড়দের কাছে খবর চাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। না না, আমি বড়দির কাছে যাব না, বড়দির কাছে যাব না। তোমাকে যেতেই হবে, প্রিন্সিপালের সামনে, কলেজের সবার সামনে বলতে হবে তুমি নির্দোষ। না, আমাকে তোরা বাঁচা, আমি কারো সামনে যাব না, আমি কারো সামনে যাব না। হোস্টেলের সবার জন্য মনটা কেমন যেন অস্থির হয়ে আছে। মায়ার বিষয়টা নিয়ে নিশ্চয়ই বড়দিকে অনেক কথাও শুনতে হয়েছে। যদি অনেক ঝামেলা নাই হতো তবে বড়দি একবার না হলেও হাসপাতালে এসে মায়াকে দেখতেন। শুধু বড়দিই বা কেন, হোস্টেলের সব মেয়েরা, তাদের বাবা মা নিশ্চয়ই মায়ের বিষয়টা জেনে গেছেন। কি যে হবে। মায়ের সাথে সাথে শিলাদিও বিপদে আছেন নিশ্চয়ই। শিলাদি, তুমি কেন এমন করলে? তোমার মতো এত ভালো একটা মেয়ের জীবন কেনই বা এমন হয়ে গেল? আসলে দীপা, তোকে কি বলবো, আমাদের বাড়িতে আসলে অনেক সমস্যা। আমার ভাইয়া ভাবি আমার বাবা মাকে খুব কষ্ট দেয়। আমার মায়ের না অনেক অসুখ, তারপরে সারাদিন তাকে দিয়ে খাটায়। বাবা তো রিটায়ার করার পর কারোর সাথে কথাই বলে না, খেতে দিলে খায়, না খেতে দিলে আপত্তি নেই। আমার অনেক কষ্ট হয়, কিছু করতে পারি না। ছোট চাচা আমার লেখাপড়ার খরচ দিচ্ছেন বলে রক্ষে, না হলে আমাকেও বাড়িতে থাকতে হতো। ওটা বাড়ি তো নয়, একটা নরক। কিছু কষ্ট দীপা, তাই আমি বাড়িতে থাকতে চাই না, হোস্টেলেই থাকতে চাই। নিশ্চিন্ত ঘুম, খাওয়া দাওয়া, লেখাপড়া, যখন ইচ্ছা বেড়াতে যাওয়া। হোস্টেলটা আমার বাড়ির তুলনায় একটা স্বর্গ। শিলাদি, তোমার এত কষ্ট তোমাকে দেখলে একদম বোঝা যায় না। না 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 না, আর অপমান সহ্য করা যাবে না। অপমান সহ্য করতে পারবো না। তাহলে এটা তো একদিন হওয়ার কথাই ছিল শিলা। এর পরিণতিতে কি করতে হবে তাও তো কিছুটা ভেবে রেখেছিলি। হ্যাঁ, আর উপায় নেই, আর উপায় নেই, আর কোনো উপায় নেই। মায়া, দুটো খেয়ে নাও। দীপা চলো। ও কাকাবাবু চলে এসছেন? হ্যাঁ। আচ্ছা মায়া, তুই একটু একা থাকতে পারবি না? কেন, কোথায় যাবি? পুলিশ স্টেশন? ও সব নিয়ে তোকে এখন ভাবতে হবে না, তুই তাড়াতাড়ি খেয়ে সুস্থ হ, অনেক যুদ্ধ বাকি। কাকাবাবু, আর কিন্তু দেরি করা যাবে না, চলেন, এমনি অনেক দেরি হয়ে গেছে। তুই ঠিকঠাক মতো থাক। রুস্তম, তুমি? ওকে। হ্যাঁ, কাকাবাবু আমাদের হোস্টেলের গার্ড। আপনার জন্য একটা চিঠি আছে।
শিলাদি? জি শিলাদি।